নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিও দ্বারা আপনারা জানতে পারবেন নামের প্রথম অক্ষর যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু, ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার, বাংলার দন্ত স বা তালিবস্য, সেই সমস্ত ব্যক্তিদের ২০২৫ সালের জানুয়ারি মাস ১৪ তারিখ থেকে শুরু করে ২০ তারিখ পর্যন্ত তাদের রাশিতে কোন কোন ঘটনা অবশ্যই ঘটবে এবং ১৪ তারিখের বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানিয়ে দেব। সুতরাং অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি এর যে গণনা, এগুলি অত্যন্তই এফেক্টিভ মানুষের উপর। কখনো আমরা দেখবেন অকারণেই আনন্দ অনুভব করি, কখনো আবার কারণ ছাড়াই দুঃখ অনুভব হয় বা কোনো কিছুই ভালো হয় না। এটার একমাত্র কারণ এই জ্যোতিষশাস্ত্র বা গ্রহ নক্ষত্রের অবস্থান। আপনার গ্রহ নক্ষত্র আপনার উপর যথেষ্ট প্রভাবশালী। গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে একটি মানুষের সম্পর্কে বিস্তারিত তথ্য বলা সম্ভব। আপনার বর্তমান সময় কীরকম এবং ভবিষ্যৎ ঠিক কীরকম হতে চলেছে, কোন কার্যে আপনার উন্নতি আসবে, সমস্ত খুঁটিনাটি বিষয়। গ্রহের মধ্যে যদি এস নামের মানুষদের গ্রহের কথা বলা হয়, তাহলে সর্বপ্রথম সূর্যের নামই আসে। কারণ এস নামের মানুষদের সংখ্যাতত্ত্বের মান ১, এবং এই ১ সংখ্যাতত্ত্বের মান অধিকারকারীরা সূর্যের মতো হয়ে থাকে। এদের বৈশিষ্ট্য, এদের উজ্জ্বলতা, এদের লিডারশিপ সমস্ত কিছুই সূর্যের মতো উজ্জ্বল, ক্লিয়ার। ঠিক তেমনই আবার এস নামের মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে সততা, অন্যকে সাহায্য করার মতো মনোভাব, সুন্দর মন, অনুভূতি, আবেগী সমস্ত বিষয়গুলি অত্যন্ত বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। এরা মন থেকে ভাবতে পারেন, মন থেকে কার্য করতে পারেন। ইমোশনালি প্রচণ্ড এরা দুর্বল হয়ে থাকেন। কোনো মানুষকে যদি ভালোবাসেন, তাকে সম্পূর্ণ মন থেকে ভালোবাসতে পছন্দ করেন এস নামের ব্যক্তিরা। এদের বৈশিষ্ট্যের মধ্যে সততা এত গুণ বেশি থাকে, যার কারণে এরা বন্ধু হিসেবেও অত্যন্ত সৎ প্রকৃতির ব্যক্তি হন। তাই বন্ধু, যদি আপনার কোনো এস নামের বন্ধু থাকে, তাহলে আপনি অত্যন্তই লাকি একজন মানুষ। তাকে যে কোনো দায়িত্ব দিয়ে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এবার আসি ১৪ তারিখের ভাগ্যফল সম্পর্কে। ১৪ তারিখ এস নামের মানুষদের জন্য অত্যন্তই ভালো একটি সুখবর নিয়ে আসবে। এই দিন মনোযোগী হয়ে উঠবেন এস নামের ব্যক্তিরা এবং মন ভালো থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির মতো সম্ভাবনা বর্তমান, যদিও এই দিন পৌষ সংক্রান্তি এবং এই দিনের সময় অত্যন্তই গুরুত্বপূর্ণ এস নামের মানুষদের জন্য। সুতরাং অবশ্যই দিনটিকে কাজে লাগিয়ে আপনারা আনন্দ অনুভব করুন। এই দিন বিভিন্নভাবে বাড়ির সঙ্গে সময় কাটালে আপনাদের বন্ডিং অনেক বেশি বৃদ্ধি পাবে। পরিবারকে সময় দেওয়া আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে উঠবে। অতি ভোজে শারীরিক অসুস্থতা নেমে আসতে পারে এস নামের মানুষদের। হ্যাঁ, শারীরিক দিক থেকে তারা এখন এস নামের ব্যক্তিদের জন্য একটু সমস্যা চলছে। তাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো হয়তো বর্তমানে যাচ্ছে না। আর যাদের যাচ্ছে তাদের অবশ্যই সাবধানে থাকতে হবে, কারণ অতি ভোজে কিন্তু আপনাদের শারীরিক দিক থেকে অসুস্থতার একটা প্রবণতা বর্তমান। সুতরাং এই দিকটি বিশেষ করে খেয়াল রাখবেন এস নামের আমার প্রত্যেক দর্শক বন্ধুরা। ঠিক তেমনই আবার ১৪ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে কর্মের জন্য বিভিন্ন সুযোগ আপনাদের কাছে আসবে। কর্মের ক্ষেত্রে আপনারা উন্নতির সুযোগ পেতে চলেছেন, কিন্তু সেটা খুব একটা প্রবল হবে না আগের মতো। হ্যাঁ বন্ধুরা, কর্মক্ষেত্রে সুযোগ আসলেও সেই উন্নতির সম্ভাবনা আপনার আগের মতো দৃঢ় হবে না, বা তার জন্য একটু সময় লাগবে, আপনাকে ধৈর্য ধরতে হতে পারে।
ভালো সময় অবশ্যই রয়েছে, কিন্তু এই বিষয়গুলিকেও খেয়ালে রাখার প্রয়োজন রয়েছে। সুতরাং এগুলিকে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে, কিন্তু তারই মধ্যে আবার বাধা বিপত্তি আসবে। খুব তাড়াতাড়ি যে কর্মকে সফল করতে চাইছেন তা সফল করতে পারবেন না। কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হবেন এবং সময়ের দিক থেকে একটু ব্যতিব্যস্ত হয়ে উঠবেন। সময় পাবেন না নিজেকে টাইম দেওয়ার, পরিবারকে টাইম দেওয়ার। 14 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে বিচলিত এবং মানসিক দিক থেকে প্রচুর পরিমাণ ব্যস্ত থাকবেন এই কয়েকদিন। 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আপনারা যে সমস্ত বিষয়গুলি আরও দেখতে পাবেন সেগুলি হচ্ছে আপনাদের মধ্যে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনাকে কর্মের দিকে আরও বেশি আগ্রহী করে তুলবে। কর্মের প্রতি আপনার আগ্রহ, চেষ্টা বৃদ্ধি পাবে। তবে বেশি বন্ধুদের সঙ্গে মেলামেশা বা বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো আপনার জন্য বর্তমান পরিস্থিতিতে ক্ষতিকারক হতে পারে। আপনি কর্মের দিক থেকে সরে যেতে পারেন বা কোনো না কোনোভাবে উন্নতির জন্য স্থগিত থাকতে পারেন। মনে রাখুন বন্ধুরা, 2025 সাল এস নামের মানুষদের জন্য বিশেষ একটি বছর, এবং এই বছরকে যদি সঠিকভাবে কাজে লাগান, ঠিক যেমন তার সঠিক ফলাফল পাবেন, ঠিক তেমনই আবার যদি এই দিন আপনারা ভুলভাল কর্ম করেন তারও কিন্তু প্রভাব আপনার রাশিতে পড়বে। কর্মের জন্য শুভ পরিস্থিতি বর্তমান 2025-এ এস নামের মানুষদেরই বছর এটি, তাই কর্ম করতে হবে, আকাশ থেকে টাকা এসে পড়বে না। এই বিষয়টি খেয়ালে রেখে আপনারা কর্ম করুন, চেষ্টা করুন, অবশ্যই তার শুভ ফলাফল পাবেন। এবং যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করুন, সেই নিয়ে অবশ্যই আমি আপনাদের সমস্ত তথ্য রাশিচক্রের গণনা অনুসারে বলে দেব। আপনাদের শুভ রং সম্পর্কে বলে দিই, আপনারা সাদা রঙের কাপড় পরিধান করে, বস্ত্র পরিধান করে কর্মক্ষেত্রে যেতে পারেন। এতে আপনার কর্মের ক্ষেত্রে উন্নতি হবে, মনোযোগ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই শুভ ঘটবে আপনার সঙ্গে। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। পরের দিন নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। অবশ্যই আপনাদের আবারও বলবো, যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তা নিজের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন, কিন্তু সেটি যেন ভিডিও সংক্রান্ত হয়। ধন্যবাদ প্রত্যেককে।